অল্প সময়ে কয়েকটা কথা আল্লাহ পাক তৌফিক দান করলে বলার ইচ্ছা পোষণ করেছি। অল্প সময় যেন আল্লাহ পাক কথার মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। এই বিশাল প্যান্ডেলে যারা আমরা বসেছি, ঈশার নামাজ সকলে পড়েছি, কি বলে ঠিক না? কিছু কিছু যুবক বাবাজিরা হয়তো পড়ো নাই, এমন আছে না নাই? তোমাদেরকেও কিছু কথা বলা দরকার। আগামী প্রজন্ম, তোমরা ভবিষ্যৎ, নামাজটুকু তোমাদের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কিন্তু তোমরা অনেকেই এখনো নামাজ ঠিকমতো পড়ো না। ইসলামের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হাদিস শরীফের মধ্যে আসছেন, বুখারী শরীফের হাদিস আসছেন, আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ। বুখারী আলাইহি রাহমাত হাদিস পেশ করতেছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, সবচেয়ে উত্তম আমলটা কি? তখন আল্লাহর হাবিব বলছেন, আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। ঈমানের পরে এর থেকে আর ভালো কোনো আমল নেই। এই জন্য যারা আমরা ঈমানদার, এখানে যারা বসছি সকলে, আমাদেরকে ঈমান আল্লাহ পাক নসিব করেছেন। তা আমার জীবনে নামাজটুকু যদি পরিপূর্ণ আমি আদায় করতে না পারি, তাহলে আমার ঈমানের উপরে প্রশ্ন এসে যাবে। কি বলে ঠিক না? আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফরি তারকুস সালাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে যান, একজন ঈমানদার আর একজন গায়র ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়ে আর নামাজ পড়ে না। যারা মুমিন তারা নামাজ ছাড়ে না, আর যারা মুশরিক কাফের তারা নামাজ পড়ে না, কারণ তারা নামাজের আহাল না। যখনই একজন ঈমানদার দাবি করবে যে আমি ঈমানদার, আনা মুমিন আনা মুসলিম, সে ব্যক্তির উপরে শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করেছেন সময় মতো নামাজ আদায় করবে। কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, সামাজিকভাবে গ্রামগঞ্জে, শহরে, বন্দরে নামাজির সংখ্যা কম। কি বলেন ঠিক না বেঠিক? নামাজির সংখ্যা, যারা নামাজ পড়ে না মুসলিমের সন্তান, মোমেনের সন্তান। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভূমিকার প্রথমে আলোচনা লম্বা করার সুযোগ নেই, সময় খুব কম। অনেক আবদারের পরে, অনেক কষ্ট স্বীকার করে আপনাদের এখানে পড়ছি, অল্প সময় দু চারটা কথা বলা। পরবর্তী মেহমান যারা আছেন ওনারা প্রাণ ভরে আলোচনা করবেন, শুনবেন ইনশাআল্লাহ। মুসলিম সমাজ যারা আমরা আজকে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি, সামাজিকভাবে হোক, সর্ব জায়গায় হোক, আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দুর্বল সেটা হলো নামাজ। নামাজটুকু মুসলিম সমাজের মধ্যে না থাকার কারণে আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে অনেকটাই কমে গেছে। কি বলেন ঠিক না? আল্লাহ পাকের সাহায্য ছাড়া কি কোনো মানুষের জীবনে চলতে পারে? তো আল্লাহ পাকের সাহায্য হইলে, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ আমার ঈমানদারেরা, মুমিন পুরুষ মহিলা, তোমরা আমি আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। দুইটা পাশাপাশি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে ধৈর্যের কথাটাকে আগে আনছেন, নামাজের কথাটা পরে ব্যবহার করেছেন। বুঝার জন্য বলছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য কামনা করো। ধৈর্য শব্দটা, সবার ধৈর্য, এটা আমরা মোটামুটি বুঝতেছি।
যেই কোনো মুআমালায়, যেই কোনো ব্যবহারে, যেই কোনো অবস্থায় ধৈর্য মানুষের জন্য একান্ত জরুরি। নামাজ পড়তে হলে নিজের দোকানকে কোরবানি দেওয়া লাগবে, সময়কে কোরবানি দেওয়া লাগবে, বিভিন্ন জলসা মজলিসকে কোরবানি দেওয়া লাগবে। ওই সময় যখন নামাজের সময় হবে, তুমি গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে। এটা তোমার ধৈর্য যদি না হয়, এই সময়টা নামাজের মধ্যে ব্যয় করা তোমার জন্য সম্ভব হবে না। নামাজ পড়তে কিছু সময় লাগবে। এই সময় কিছু ব্যবসায়ী ক্ষতি হতে পারে, নিজের কিছু সফরের সমস্যা হতে পারে, কর্মসংস্থানের মধ্যে বিভিন্ন অসুবিধা হতে পারে। এই সবগুলাকে জলাঞ্জলি দিতে হবে আল্লাহ পাকের জন্য। এই জন্য নামাজ পড়তে হলে আমাকে কিছু কোরবানি লাগবে, সময় দেওয়া লাগবে, সব কিছু করো। তো আল্লাহ পাক বলছেন যে তুমি সবর এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাও। তাহলে বোঝা যাচ্ছে, এবং আল্লাহ পাক বলছে এটা সকলে পারবে না। ওয়াইন্নাহা লাকাবীরাতুন, যারা আল্লাহ পাকের ভয় যার অন্তরে আছে, যার অন্তরে মৃত্যুর কথাটা পুরোপুরি ভাবে খেয়াল আছে, যার অন্তরে কবরের চিন্তা ঢুকেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার কথা ঢুকেছে, এই ব্যক্তি আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যত ব্যস্ততা হোক না কেন, নামাজ কোনো সময় ছাড়বে না, নামাজ ছাড়বে না। কারণ সে জানে যে নামাজই একমাত্র ইবাদত যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক হয়, সেটা হলো নামাজ। এই নামাজ এখন সামাজিকভাবে আমাদের স্কুল কলেজের বিভিন্ন ভাইয়েরা, বিভিন্ন আমাদের ছেলেরা সব কাজ করে, তারা কিন্তু নামাজ পড়ে না। নামাজের মধ্যে অবহেলা, অলসতা। এই জন্য আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে দিন দিন কমে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের জীবন দেখো, তারা দিনের বেলায় জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে সওয়ার, রাত্রিবেলা সেজদায় রত হয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে। দুনিয়ার যে কোনো কাজ করা লাগবে, করবে, করার জন্য আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ পাকের সাহায্য ছাড়া কোনো কাজের মধ্যে বরকত হবে না, আল্লাহর মদদ হবে না। এই জন্য নামাজ অপরিহার্য, জরুরি। তাই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পেশ করতেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আইয়ুল আমালে আফজাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমলটা কি, আমাদেরকে একটু বলেন। রাসূল বলেন, আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। এর থেকে উত্তম আমল পৃথিবীর মধ্যে আর নেই। সুম্মা আইয়ুন, তারপরে দ্বিতীয় নম্বরের কথা বলছেন, সেটা আমার উদ্দেশ্য নয়, বিররুল ওয়ালিদাইন। 3 নম্বরে সুম্মা আইয়ুন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এইভাবে ধারাবাহিক জিহাদের কথাটা আসছে, হাদিসটুকু কিতাবুল জিহাদের মধ্যে বয়ান করা হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম মনে করেছিলেন জিহাদ সম্পর্কিত আলোচনা যেহেতু, সেই হিসাবে উত্তম আমল বলতে গিয়ে আল্লাহ রসুল হয়তো বলবেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটাকে 1 নম্বরে রাখবেন। কিন্তু আল্লাহ রসুল প্রশ্নের জবাবে নামাজকে 1 নম্বরে আনছেন, 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, 3 নম্বরে যা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর অবস্থানটাকে 3 নম্বরে রাখছেন। জিহাদ করবে কে? নামাজি। কি বলেন, কে জিহাদ করবে? নামাজ। নামাজ পড়বে না, সে জিহাদ করবে না, এটা হতে পারে না। হ্যাঁ, সময় অবস্থার উপরে, পরীক্ষার খন্দকের যুদ্ধ, জঙ্গে আহজাব যেটাকে বলা হচ্ছে, সেখানে সাহাবায়ে কেরামদের অবস্থা সূরা আহজাব খুলে দেখবেন। 6 দিনে 3.5 কিলোমিটার রাস্তা, পাথুরি জমি, এগুলাকে 10 জন সাহাবী নিযুক্ত করেছেন, সময় দিয়েছেন 6 দিনে। কাফেররা চলে আসছে, 10,000 সৈন্য কাফেররা মক্কা থেকে মুসলমানদেরকে, মদিনাকে আক্রমণ করবে, নিষ্পিষিত করে ফেলবে। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা দেখে আসছি তখনকার সময়, পরীক্ষা খনন করো, খাল কেটে শত্রুদের ঢুকার, ইন করার রাস্তাটাকে বন্ধ করে আমরা এক জায়গায় অবস্থান নিব, যেন শত্রুরা ঢুকতে না পারে।
এই জন্য সেই খাল খনন করতেছিলেন। সেই খালটা খনন করতে যেয়া সময় দিয়েছেন 6 দিন। 10 হাত দৈর্ঘ্য, 10 হাত প্রস্থ, 10 হাত গভীর। 10 জন সাহাবী, খাবার নেই, পেটে ক্ষুধা। এই জন্য আল্লাহ রসুল, সাহাবাই কেরাম অনেকে এসে বসে, ক্ষুধার জ্বালায় পারতেছি না, একটা খেজুর খেয়ে একটু পানি খেয়ে কোন রকম জীবন ধারণ করছে। আল্লাহ রসুল দেখাইলেন যে দেখো, আমি তো ক্ষুধার জ্বালায় 3টা পাথর আমার পেটে বাঁধা। রাহমাতুল দু আলমের পেটে যাকে অহুদ পাহাড়কে যদি বলা হতো যে স্বর্ণ হয়ে রসুলের সামনে চলে আসতো, কিন্তু আল্লাহ রসুল সেই দিকে মন দেন নাই। উম্মত দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার প্রত্যাশী হয়ে যাবে, এই জন্য রসুল সবর করে পাথর 3টা পেটে বাঁধছেন। সাহাবায়ে কেরাম দেখি অবাক। রাহমাতুল দু আলম নিজে মাথায় মাটি বহন করতেছেন। বুখারী শরীফ খুলে দেখেন, লম্বা লম্বা হাদিসগুলি, সারা শরীর ধুলাবালিতে আবৃত। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহ রসুল, আপনি, আমরা করবো? বলে, না, আমিও তোমাদের সাথে কাজে শরীক হব। সেই যুদ্ধের মধ্যে যখন পরীক্ষা খাল খনন শেষ হয়ে যায়, শত্রু বাহিনী চলে আসছে, ওই সময় হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কাফেরদের সেনাপতি, মুসলমান হন নাই তখন। 10,000 সৈন্য নিয়ে এসে বসে গেছে। সেই অবস্থার ভিতরে এই পার থেকে ওই পার থেকে তীর ধনুক চলছে বৃষ্টির মতো। এই জন্য আল্লাহ রসুল বলছেন, বুখারী শরীফে হাদিসটুকু আসছেন, তারা আমাদেরকে এইভাবে ব্যস্ত রাখছে, একটা সেকেন্ডের জন্য শুধু নামাজটুকু পড়ব এই সুযোগটুকু আমাদেরকে দেয় নাই। এখন বুঝতে পারেন, শরীয়তের প্রবর্তক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, কোরআন নাজিল হলো, আল্লাহ পাকের বন্ধু, যাকে ডেকে আসে আজিমে নিলেন, সেই বন্ধুর মতো মানুষ, এত বড় যোগ্যতা সম্পন্ন আম্বিয়া নবী, তিনি পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ সাহাবায়ে কেরামের ওই সময় যুদ্ধে কাজা হয়ে গেছে। কি পরিস্থিতিটা ছিল, কি পরিস্থিতিতে রাসূল নামাজটা কাজা করছেন। আমাদের মতো অবহেলা, অলসতা, একটু পাইলাম, সুযোগ পাইলাম, নামাজটা পরে পড়বো, এমনটা বলছেন। জি, রাসূল বলতেছেন, আসসালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করা উত্তম আমল। সেই রাসূলের জীবনে 4 ওয়াক্ত নামাজ সাহাবারা সহ কাজা হয়ে যায়। যুদ্ধের পরে সবাইকে একসাথে সম্মিলিতভাবে 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কাজা আদায় করেছেন। আর আমি আর আপনি, আমাদের সামান্য ক্ষেত খামার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ঘুম, আরাম, বিশ্রাম, এই সমস্ত গল্প গুজবের কারণে আমাদের শত শত নামাজ নষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠি? শেষ হয় নাই এরকম নামাজ ছেড়ে দিয়েছি। আফসুস, নামাজ নেই। যুবক বাবাজিরা, তোমরা নামাজ পড়ো না, তোমরা সব কাজ পারো, কিন্তু নামাজের বেলায় আসলে অবহেলা, অলসতা, নামাজটা পড়ো না। আগামী প্রজন্ম, তোমরা এই সমাজের নেতৃত্ব দিবে, এই সমাজটাকে সুন্দরভাবে চালাবে। আমরা বুড়ারা তো শেষ, আমাদের হায়াত শেষ। তুমি যদি নামাজের মাধ্যমে যদি চরিত্রবান না হও, যার কাছে নামাজ নাই, যত ভালো কাজ সে করুক না কেন, আল্লাহ পাক তাকে ভালোবাসে না। নামাজ ছাড়া তুমি ভালো কাজ করতেছো, আল্লাহ পাক বলে সবচেয়ে ভালো আমল হলো নামাজ। তুমি ভালোটা ছেড়ে দিয়ে তুমি যেটাকে আরেকটাকে ভালো মনে করেছো, এটা আসলে ভালো কাজ নয়। হ্যাঁ, নামাজের পাশাপাশি সেটা কাজ করো, তাহলে তোমার ভালো কাজ হবে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমি ছোট্ট আয়াতটুকু পড়েছিলাম, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ।
এ মাওলা, আমি সুলাইমানকে আপনি এমন আমলের তৌফিক দান করেন, এমন কাজ করার তৌফিক দেন যেটা আমার আমলটা আপনাকে পছন্দ হয়, আপনি আল্লাহ রাজি হয়ে যান, আপনাকে রাজি করতে পারি এমন আমল করার তৌফিক আমাকে দান করেন। আমলের দ্বারা আল্লাহকে রাজি করানো। তাহলে আমি নামাজ পড়লাম না, সামাজিক কাজ করলাম, সব কাজ করলাম, ব্যবসা বাণিজ্য, ছেলে পেলের খোঁজ খবর নিলাম, বন্ধুদের সাথে মিললাম, দেশের জন্য অনেক কাজ করলাম, আন্দোলন করলাম, কিন্তু আমি নামাজ পড়লাম না, তাই আমি আল্লাহর পছন্দ মতো আমল করতে পারি নাই। কিরে বাবা, ঠিক না ঠিক? যে সমস্যা আমাদের দেশে আসতেছে, আগামী প্রজন্ম, নামাজের মাধ্যমে যদি ঈমান মজবুত তোমরা না করো, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে যদি ঈমান মজবুত না করো, আগামী প্রজন্ম তোমাদের উপরে ট্রান্সজেন্ডারের মতো মুসিবত বালা আইসা তোমাদেরকে শেষ করে দিবে, এই সমাজটা ধ্বংস করে ফেলবে। যেটাকে তারা যাই বলুক আর না বলুক, প্রত্যেকটা ঈমানদার সোচ্চার হওয়া দরকার, আওয়াজ দেওয়া দরকার যে আমরা এরকম শিক্ষা ব্যবস্থা চাই না, যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমাদের সন্তানদের চরিত্র থাকবে না, মানুষত্ব থাকবে না, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে যাবে, ওই শিক্ষা ব্যবস্থা এই সমাজে প্রযোজ্য নয়, এই সমাজে চলবে না। যে কাজটা ট্রান্সজেন্ডার নামে আমাদের সমাজে আসতেছে, কোটা তৈরি করে রাখছে, আপনারা আমাদের থেকে ভালো জানেন, ভার্সিটিতে, কলেজে এই ট্রান্সজেন্ডার, তারা এটাকে তৃতীয় লিঙ্গ বলে প্রকাশ করতেছে, আসলে এটা কখনো তৃতীয় লিঙ্গ নয়। তৃতীয় লিঙ্গ তো এই সমাজের মধ্যে আমরা বহুদিন থেকে শুনে আসছি, হিজলা যাদেরকে বলা হয়, যারা ছেলেও নয় মেয়েও নয়, মধ্যম পুরুষ, এরকম তাদেরকে হিজলা বলা হয়, এরকম সমাজে বহুত আছে। নতুন করে ট্রান্সজেন্ডার নামে এই শব্দটা, ইংলিশ শব্দটা ব্যবহার করে একটা গোলমাল শব্দটা আমাদের মধ্যে দিয়া তারা চাচ্ছে একটা ছেলে, আপনার ছেলে এত সুন্দর করে পাইলা বড় করলেন, আপনার ছেলেটা ইচ্ছা হয়ে সে মেয়ে সেজে যাবে, মেয়ে হয়ে যাবে, এবং মেয়েটা, আপনার মেয়েটা সব সে ছেলে হয়ে যাবে। আপনি যাকে এতদিন ছেলে হিসাবে পাললেন, সে মেয়ে রূপ ধারণ করে আপনার সামনে আসবে, আপনি বাবা মানবেন কেমন করে? এটাকে গ্রহণ করবেন কি করে? ছেলে ছেলে সমকামিতা করবে, মেয়েরা মেয়েরা সমকামিতা হবে, সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহর গজব আসার জন্য থেকে আর বেশি কিছু লাগবে না। সেই সমকামিতা, কওমে লুতের মধ্যে সমকামিতা ছিল, পুরুষে পুরুষে, এখন আসতেছে মেয়েরা মেয়েরা সমকামিতা। আমি জিজ্ঞাসা করতে চাই ভাইয়েরা, আমার অল্প সময়ের কথা বললো, দুঃখ, অনেক দুঃখে আমাদের সময়টা কাটে, স্কুলের পাশে, কলেজের পাশে, বিভিন্ন পাশে যখন হেঁটে চলে যাই, আফসোস লাগে যে আগামী প্রজন্ম তোমাদের উপর যে কি অবহেলার কি মুসিবত আসতেছে, কিভাবে তোমরা টিকে থাকবে নিজের ঈমান নিয়ে। আরে আল্লাহ পাক বিপরীত লিঙ্গ পৃথিবীতে বানিয়ে রাখছেন, এটা সৃষ্টির রহস্য। পুরুষ মহিলা প্রয়োজন, মহিলাদের পুরুষ প্রয়োজন, সৃষ্টির মধ্যে আল্লাহ পাক বানিয়ে রাখছেন। বানান নাই এইভাবে? প্রত্যেককে আল্লাহ পাক একটা ইন্দ্রিয় শক্তি দিয়েছেন, তাকে একটা খায়সাত শক্তি দিয়েছেন, যৌন চাহিদা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। একেবারে একটা পোকা দেখা যায় না, এই পোকাটাকেও আল্লাহ পাক তার যৌন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সেও তার জন্য তার এই পাশাপাশি একটা স্ত্রীলিঙ্গ, স্ত্রীর জন্য পুরুষ লিঙ্গ প্রয়োজন। আমরা সমাজে তুতুর পাশে তাকাইয়া দেখি, একটা গাভী তার ষাঁড়ের সাথে মিলে, একটা কুকুর কুকুরনির সাথে মিলে, কিন্তু আফসোস হলো কোনো কুকুর আরেকটা কুকুরের কাছে তার যৌনখিতা নিবারণ করে না। একটা ষাঁড় বলদ, সে আরেকটা ষাঁড় বলদের কাছে তার যৌনখিতা নিবারণ করে না, সে তার ভিন্ন জাতির স্বজাতির মধ্যে, স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মধ্যে এটাকে ব্যালেন্স, আল্লাহ পাকের সৃষ্টির ব্যাপার, সেইভাবে তারা করে। আর এখন কি তৈরি হচ্ছে, পুরুষ একটা পুরুষের কাছে যৌন চাহিদা চাবে, আর সেখানে তার যৌনক্ষুধা নিবারণ করবে। একটা মহিলা একটা মহিলার সাথে যৌনক্ষুধা নিবারণ করে, তাহলে কুকুর আর কুকুরনির থেকে তারা নিকৃষ্ট হয়ে গেছে। তারা
তা কুকুর কুত্তাও তো এরকম করে না। কোথায় আমরা কোথায় আসছি? মানে এখন আমাদের দুর্বলতায় সমস্ত নাস্তিকতাবাদীরা এই সমাজের উপরে এই সমস্ত জিনিসগুলিকে চাপিয়ে দেওয়া শুরু করেছে এবং সেই অবস্থা চলে আসতেছে। শিক্ষানীতির মধ্যে তো বিভিন্ন পরিবর্তন করতে শুরু করেছে। আমরা ওলামায়ে আমরা কিছু আমরা হইচই করি বলি, আপনারা যদি এই সমস্ত আলোচনার সাথে একমত পোষণ না করেন তাহলে এই সমাজকে টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য মুসলিম ভাইরা, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। কি মজমুন দোয়াটা করেছেন। আল্লাহ আপনার পছন্দ মতো আমল করার জন্য, যে আমলের মধ্যে আপনি রাজি। সারা দুনিয়ার মানুষ রাজি, কিন্তু আল্লাহ রাজি না, এই আমলের কোনো দাম আছে বাবা? আছে? নেই। সারা দুনিয়ার মানুষ এই কাজকে পছন্দ করে না, কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন। বলে কিছু আসে যায় না, সারা দুনিয়া আমার বিরুদ্ধাচরণ করো, কিন্তু আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, আমার মৌতে সুন্দর হবে, কবর সুন্দর হবে, কিয়ামতের ময়দানে আমলনামা সুন্দর হবে। এই জন্য তোমাদেরকে খুশি করার আগে আমি খুশি করব আমার আল্লাহকে। কাকে খুশি করব ভাই? মনে রাখা চাই, আল্লাহকে খুশি করা লাগবে। যুবক বাবাজিরা, স্কুলের কলেজের ভার্সিটির ছাত্ররা লেখাপড়া শিক্ষা গ্রহণ করার পরে ব্রেন ওয়াশ হয়ে, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষাটা, এটা দুনিয়ার প্রাচুর্যতা অর্জন করার জন্য যে শিক্ষাটা আমি নিচ্ছি, এটা ভালো কথা। এর সাথে যদি ইসলামিক শ্বাস কিছু যদি তার সাথে সম্পৃক্ত যদি না হয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মানুষের মস্তিষ্ককে সুষ্ঠু, সূক্ষ্ম, সুন্দরভাবে পরিচালিত করতে হলে আল্লাহ পাকের দেওয়া শিক্ষা পাশে মিলাও। ওটা হলো 1 নম্বর স্টেজে আছে। 2 নম্বরে হলো জাতির জন্য যে শিক্ষা দরকার সেটা শিখো। তুমি ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু শিক্ষা অর্জন করবে, প্রয়োজন আছে। কিন্তু পাশে যদি তোমার ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহ পাকের শিক্ষা যদি তোমার সাথে না থাকে, তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারবে না। তুমি জুলুম করবে, এই শিক্ষার দ্বারা মানুষের হক নষ্ট করবে, তোমার নিজের চরিত্র নষ্ট হয়ে যাবে। এই জন্য এই শিক্ষার পাশে ওহির ইলম দরকার, কোরআনের ইলম দরকার। আল্লাহ পাক কি বলছেন? এই যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, সুলাইমান আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন মাওরাত খাস, কিন্তু হুকুম আম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য কোরআন দোয়া করেছেন সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু তিনি বলতেছেন আল্লাহ আপনার পছন্দ হয় মতো আমল করার তৌফিক আমাকে দিবে। কিন্তু আফসোস, আমরা যারা বাবারা আছি, আমরা তো অনেকেই বড় হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। আমি এখন আমার সন্তানকে নামাজি বানাইতে পারি না। আমার সন্তান আমার কথা শুনে না। কি বাবা আছেন না? নাই এরকম বাবারা? আমার সন্তান নামাজ পড়ে না কেন? আমার এই সন্তানকে নামাজ কি বানাবে? এই কোনাটা দিয়ে বাবা তোমরা কথা বলো না। তোমাদের কি উদ্দেশ্য করে কথা বলছি? আমি অল্প সময় কথা, তোমরা কথা বললে তো কথা ফাঁক চলে যাবে আরেকদিকে। কষ্ট করে এসে যখন বসছো, তোমাদের জন্য, তোমরা সোনার মানুষ, আমাদের আগামী ভবিষ্যৎ, তোমাদের জন্য খুব মায়া লাগে, খুব মায়া লাগে। তোমরা বুঝো আর না বুঝো, এই লাইফটা কত দাম, তোমার এই জীবনের দাম কত। তোমার মতো মানুষটা যদি সুন্দরভাবে চলো, তোমার থেকে সমাজ কত কিছু পাবে। আর যদি তুমি নিজে নষ্ট হয়ে যাও, তো সমাজকে কিছুই দিতে পারবে না, তোমার লাইফ শেষ। আজ সমাজের এই ছেলেগুলি, আমার সোনামণি সন্তানগুলি, তাদের জন্য খুব মায়া লাগতেছে যে এরা কেন, এদের জীবন পরিবর্তন হওয়ার জন্য মূল বিষয় হলো, আগে 1 নম্বর হলো নামাজ পড়তে হবে। নামাজ তুমি ঠিক করো, তোমার জীবন চরিত্র সুন্দর হবে, এত সুন্দর হবে তুমি এটা কল্পনা করতে পারবে না।
যার জীবনে নামাজ নাই সে কোনোভাবে আল্লাহকে রাজি করতে পারবে না। এই জন্য মনে রাখা লাগবে, ইমানদার মুসলমান, আসসালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করো। আল্লাহ পাক বারবার কোরআনে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহাব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগিটা শুধু খেল তামসা, শুধু খেল আর তামসা, আনন্দ উল্লাস। আল্লাহ পাক বলছেন আসল জীবন তো হলো আখিরাতের জীবন। কয়দিন? এই তো দেখতে দেখতে দুনিয়াতে আসছিলাম, এখন বুড়া হয়ে গেলাম। কিরে বাবা, ঠিক না? তুমি জুয়ান আজকা, তুমি বুড়া হইতে কয়দিন লাগবে? তুমি তো এরকম শক্তি হারা হয়ে যাবে, সব এই শক্তিগুলি নিয়ে যাবে। বুড়া হতে কেউ চায় না, কিন্তু আল্লাহ পাক বলে তুমি না চাইলে কি হবে, সময় তোমাকে বুড়া বানাই ফেলবে। বানাবে না? আমরা অনেকে দাড়ি কামাইয়া জুয়ান থাকতে চাই, আছে না সমাজের মধ্যে অনেকে? কারণ দাড়িগুলি সবসময় কামায়। উনি হ্যান্ডসঅপ টাই পরে, কোট টাই পরে, বুড়া হইতে চাই না, কিন্তু সময় তো তাকে বুড়া বানাই ফেলে। যতই তুমি চেষ্টা করো জুয়ান থাকতে পারবে না। লাইতা শাবাব ইয়াউদ, কোনোদিন এরকম ইতিহাস পাওয়া যায় নাই যে বুড়া জুয়ান হয়ে গেছে। এমন ইতিহাস আছে পৃথিবীতে? বুড়া জুয়ান হয়ে গেছে ইতিহাস নাই। জুয়ান কি হয়ে গেছে? দিন দিন করে বুড়া হয়ে গেছে। এটা মনে রাখা চাই। আমাকে যে আল্লাহ বুড়া বানাচ্ছে, কোন দিকে যাচ্ছি? এক লোক বলতেছেন, আজরাইল আলাইহিস সালাম তার কাছে যখন আসছে বলতেছেন, আমি মনে করেছিলাম একটু সংবাদ পাবো, কবে আসা হয়। বলেন এটার টিকিট এইভাবে আসা হয় না, তবে তোমার কাছে টিকিট আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। তোমার চোখের জ্যোতিটা কমে গেছে, তোমার গালে দাড়ি ছিল না, দাড়ি উঠে গেছে, দাড়িগুলি আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। তুমি চাচ্ছ এটাকে কাঁচা রাখার জন্য, কিন্তু কাঁচা থাকে না, সাদা হয়ে যায়। খেজাব লাগায় না এক ধরনের মানুষে? খেজাব চিনেন? কলপ, কলপ কি বলে আপনাদের দেশে? এই কলপ লাগাইয়া চায় যে বেচারায় একটু আমার দাড়িগুলি কালো থাকুক। এই 2 দিন যাওয়ার পরে দেখা যায় গোড়াটা আস্তে আস্তে আবার সাদা হয়ে যায়, ঠিক না? উনি লাগাইলে কি হবে, ওনার আস্তে আস্তে যেটা একটু বাড়ে ওইটা সাদা থাকে, আবার ওই মাথাটা কালো। না, সম্ভব না, কিছুতেই আপনি এটাকে সাদা হয়ে যাচ্ছে। তার মানে মৌতের সংবাদ পৌঁছতেছে, হে গোলাম তৈয়ার হও, সময় মতো আমি যখন ধরব কেউ তোমাকে রাখতে পারবে না। আমার এই কথাটা তুমি মনে রাখো, মৌতু কবলা আন তামুত ওয়াজিনু কবলা আন তুজানু। হে মৃত্যুর আগে মরো, নিজকে আগে মনে করো যে আমি একদিন মৃত্যুবরণ করব। মৌত আইসে গেলে তো আর তখন আফসোস করলে লাভ হবে না। মৌতটাকে ঠেকাবার মতো পৃথিবীতে কোনো শক্তি আছে? এত বড় শক্তিশালী তারা, সারা পৃথিবীটাকে তছনছ করে দিচ্ছে তাদের অস্ত্রের হুঙ্কারে। পৃথিবী থরথর করে কাঁপে, কিন্তু মৃত্যুটাকে ঠেকাও দেখি কোনো অস্ত্র দিয়ে। এমন কোনো অস্ত্র আবিষ্কার হয়েছে? কিন্তু বাবা, অস্ত্র আবিষ্কার হয়েছে? কোনো অবস্থাতে পারবে না। মৌত জেসে দিন আ গই হায় দুনিয়া কি দৌলত ক্যা হুই, রোহে তন সে উড় গই মুর্দা কি হালত ক্যা হুই। মৃত্যু जो आहंग गिरफ्तन कुनद जाने पाक, চেবার তখতে মুরদান চেবার রোয়ে খাক। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছিল, হে ইমানদার, মৌত যখন তোমার আসবে, তুমি আল্লাহ 10 তলায় 20 তলায় 100 তলার উপরে থাকো, খাট পালং সবকিছু আরামে নিয়ে থাকো, আর আরেকজন গাছতলায় থাকে, মৃত্যুর পরে ঠিকানা দুইজনের একই জায়গায়, কবর। কিন্তু বাবা, ঠিক না? কবর। मौत को तुम समझो गाफिल इख्तिताम जिंदगी है ये शाम जिंदगी और सुबह दवाम जिंदगी। अफसोस,
মৃত্যুটা পরে মাত্র আখেরাতের ঘাটি শুরু হলো। এই যে শুরু হলো আবাদুল আবাদ জিন্দিগির জন্য, হাজারো চেষ্টা করার পরে ফিরে আসতে মনে চায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। আল্লাহর পয়গম্বরের কাছে কয়েক মাস পরে জাবের আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল। রাসূল জিজ্ঞাসা করে, জাবের তোমার চেহারাটা মলিন মলিন দেখা যায়, কি ব্যাপার? আরে আমার আব্বা তিনজন সাহাবী, তিনজন শহীদের সাথে একসাথে এক কবরে দাফন করা হয়েছে। আমার মনে চায় আমার আব্বাকে উঠাইয়া ভিন্নভাবে একটা কবর দিব। রাসূল ইজাজত দিলেন, যাও, তুমি কেন এত মনে কষ্ট? আমি রাসূল তোমাকে একটা সুসংবাদ জানিয়ে দেই, তোমার আব্বা শহীদ হওয়ার পরে আল্লাহ পাক তোমার আব্বাকে মুআজাহাতান সরাসরি জিজ্ঞাসা করেছিল, এ আব্দুল্লাহ তুমি কি চাও একটু আমার কাছে বলো দেখি। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ বলতেছিল, ওগো আল্লাহ, এত শান শওকত শহীদ হওয়ার পরে এটা আগে বুঝি নাই। আমার মনে চায় আমার জীবনটাকে আপনি ফিরিয়ে দেন, আমি আবার দুনিয়ায় যাই আল্লাহর দ্বীনের জন্য শাহাদত বরণ করব। আমার হায়াতটাকে আল্লাহ আপনি আবার বাড়াইয়া দুনিয়ায় পাঠান। আল্লাহ পাক বললেন, জাবের রে, তোমার আব্বায় প্রশ্ন করলো, আমি বলে দিলাম কোনোভাবে সম্ভব নয়, যেহেতু মৃত্যুর পরে দুনিয়ায় আর কোনোদিন আসার সুযোগ হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটাকে খুললেন, উহুদের ময়দানে দাফন করা হলো। কবর খুলে দেখেন তিনজন সাহাবী শহীদ রক্তমাখা অবস্থায় দাফন করা হয়েছে। হযরত জাবের বলতে, আমার আব্বা, রক্তটা আমি খুলে নজর করে দেখলাম একটা হাত এইভাবে তীরের জায়গার মধ্যে লাগানো। হাতটা আলগি দেওয়া উঠাইবার সাথে সাথে দেখলাম রক্তটা ফিঙ্কার দিয়ে বের হয়েছে। মাত্র মনে হয় এখন তাকে শহীদ করা হয়েছে, 6 মাস পরেও তার রক্ত এখনো তাজা। তাড়াতাড়ি দাফন করে দিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এইভাবে করে আপনাদের পরবর্তী মেহমান আসছেন। হ্যাঁ, আমার তো সময় কম, আসলে আমি সময়টা অনেক আবদারের পরে রাখা হয়েছে, পারি না বাবা, অসুস্থ মানুষ এখন। শুনলে পরের মেহমান কি আসবেন, আসেন, সেই কোথায় ওই যে সরসপুর এত দূর, সেখানে যাওয়া লাগবে, ওয়াদা সেখানে, মাঝখানে আপনাদের আবদার রক্ষা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, পরের মেহমান যিনি আছেন ওনাকে নিয়ে আসেন, কারণ ওই সময় মতো পৌঁছতে না পারলে আমি এইভাবে 2 প্রোগ্রাম করার তবিয়ত আমার নাই, পারি না, অসুস্থ। এই মাদ্রাসায় এত বড় জিম্মাদারি, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। 10 মিনিট করতে গেলে তো বিশাল সময় হয়ে যাবে, 10 মিনিটে কোনোভাবে দেওয়া যাবে না। যেটা আপনারা আগে বুঝবেন না, আমাকে মাত্র 20 পর্যন্ত কথা বলার কথা, কারণ ওইখানে অনেক দূর। মাদ্রাসা ছুটি হয়ে যাবে, পরীক্ষা শেষ, ছাত্রদেরকে নিয়ে কিছু কথা বলে দূরে পাগলের মতো ছুটে আসছি। আসার পরে সিএনজির এখানে, গ্যাসের এখানে বসে রয়েছি প্রায় 40 মিনিট সিরিয়াল, এত গাড়ি আজকা। কারণ কালকার দিনটা কি জানো, বলে না কেন, আমি কি তোমাকে বলিতে পারি? এমন একটা কথা আপনারা ভুলে গেলেন কেমনে, আমি প্রশ্নের সাথে যেতে পাইলাম না। সারা রাস্তায় দেখা যায় মানুষ কি অবস্থা। আসার সময় আমাদের এই চাষারার মোড়টা দিয়ে, যেখানে সব সময় জ্যাম লেগে থাকে, এইখানে এমনিতেই এরা রাস্তা অর্ধেক করে দিয়েছেন, সব ফুল আঁকা আঁকি শুরু হয়েছে। কত ফুল যে তারা আঁকতেছে আজকে সমস্ত যুবকেরা। আফসোস লাগে, তুমি 21শে ফেব্রুয়ারিকে ফুল দিয়ে বরণ করতেছো, তোমার নিজের জীবনের একটু ফুল তুমি অর্জন করতে পারলা না, নামাজ পড়ো নাই, তুমি ফুল দিয়া তুমি অনেক কিছু করতেছো। কি হবে তোমার, কি হবে এই জীবনের? কিছুই হবে না। ভাষার জন্য তারা শহীদ হয়ে গেল, ভালো কথা। 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন তো কেউই বলো না, শুধু 21শে ফেব্রুয়ারি বলতেছে। বাংলা ভাষার জন্য তারা শহীদ হইল, কিন্তু ইংরেজি ভাষা প্রাধান্য পেয়ে গেল। কে বাবা, ঠিক না ব্যাঠি?
শহীদ হইলাম যেটার জন্য সেটা এখন নাই, এখন আমাদের কাছে ইংরেজি ভাষাটাই সবসময়। জিজ্ঞেস করলে বাংলা কয় তারিখ বলতে পারে না, আরবি তো ভুলেও বলতে পারে না। আরবিতে একবারে ধুয়ে মুছে গেছে। জিজ্ঞেস করে হ্যাঁ আজকে আরবি কি তারিখ, কবুতর আরবি এটা তো আসলে মানে নেই। বাংলাটা কিছু কিছু পারছে, কিন্তু ইংলিশ উপরে আই হ্যাভ ইট। আমি পুরোপুরিভাবে এটা একবারে মুখস্থ করে নিয়েছি, মজবুত। ইংরেজিটা ভালো পারি। ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা। মুসলমানের জন্য ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা নয়, মুসলমানের জন্য আরবি হলো ইন্টারন্যাশনাল ভাষা। যেই ভাষা মাটির উপরেও চলে, মাটির নিচেও চলবে, সেটা ইন্টারন্যাশনাল না। আর শুধু মাটির উপরে চলে, এটা ইন্টারন্যাশনাল। ওয়াহিব্বুল আরাব সালাস ফাইন্নী আরাবিয়্যুন ওয়া লিসানুল জান্নাতি আরাবিয়্যুন ওয়া লিসানু কোরআন আরাবিয়্যুন। রাসূল বলেন আমি 3 কারণে আরবিকে ভালোবাসি। আমি রাসূল আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আরবিকে ভালোবাসি। রাসূল আরবি ভালোবাসেন, আর আমরা আরবিকে ভালোবাসি না। কি রে বাবা, ঠিক না বেঠি? আরবি দিয়ে কি হবে? আরবি তো শুধু ওই হুজুরদের কাজ, আমাদের কাজ না। না যুবক, হুজুরদেরকেও কাজে লাগবে এক সময়। যখন আফসুস করবো ওই সময় চিৎকার করে কানবে, লাভ হবে না। সময় হারিয়ে ফেলো না। রসুলকে ভালোবাসো, রসুলের ভাষা আরবিকে ভালোবাসো, কোরআনের ভাষা ভালোবাসো। আরে কবরে যাওয়ার পরেই তো তোমাকে আরবিতে প্রশ্ন করা হবে, নাকি বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়? হোয়াট ইজ ইউর, হাউ আর ইউ, তুমি কি, কেবল এটা জিজ্ঞাসা করবে না। মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়্যুকাল্লাযী বুইসা ফীকুম। আরবি প্রশ্ন, জবাব দিবেন আপনি যদি ইনশাআল্লাহ মাদ্রাসার বারান্দা দিয়েও যান নাই, কিন্তু আপনাকে আল্লাহ পাক যদি আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হয়, আপনি কবরে যাওয়ার পরে আরবিতে অ্যান্সার দিবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আরবিতে উত্তর দিবেন সেদিন। আর আরবির সাথে এখন আদাওয়াতি আর দুশমনী। আরবি পণ্যওয়ালাদেরকে চোখ বাঁকা করে করে চাও, তিরস্কার করে চাও, মাদ্রাসায় পড়ে ও হুজুর না। হ্যাঁ, সময় মতো কাজে আসবে, সময়টা আসবে। আসবে না সবার জন্য? এই যুবক বাবা, কবরে যাওয়া লাগবে তো। প্রশ্ন যেটা হবে, সুআলুল কবরে হাক্কুন, কবরের মধ্যে যে প্রশ্ন হবে এটা হক, সহি। এই জন্য মনে রাখা লাগবে। আজকে 21শে ফেব্রুয়ারি, হায় হায়, কয়েকদিন আগে গেছে ভালোবাসা দিবস। হ্যাঁ, হায় হায় হায়, কত দিবস আর বাহির করবা। মেরিজ দিবস, হ্যাঁ, আফসোস লাগে। ভালোবাসা দিবস, হায় হায় হায়। এই জন্য বললাম যে সমাজ কুসংস্কারে ভরে গেছে আমাদের। আমরা এদেরকে কি করে ফিরাবো? কোনো অবস্থাতে ফিরাবার মতো ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ পাকের ওহী, আল্লাহর ভয় অন্তরে জাগা দাও বাবা, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচবা। এই সমস্ত ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত হবে না। আল্লাহর ভালোবাসা তখন তালাশ করবে, মদিনার নবীর ভালোবাসা তালাশ করবে। ভালোবাসবা তো আল্লাহকে বাসো। বুখারী শরীফের 6 নম্বর হাদিস খুলে দেখবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার দাবি করতেছো, তোমার সন্তান, তোমার জীবন, তোমার মা বাবার থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তুমি বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারো না। ভালোবাসবো তো মদিনাওয়ালাকে ভালোবাসবো, যার উসিলে আমি মুসলমান হলাম, যার উসিলায় মাদ্রাসা পাইলাম, যার উসিলে যে কোরআন পাইলাম, যার উসিলায় টুপি পাইলাম, যার উসিলায় দাড়ি পাইলাম, যার উসিলায় সব কিছু পাইলাম, তাকে ভালোবাসবো না। ভালোবাসবো ওই একটা পচাগান্দা, একটা সেরিকে। হ্যাঁ, ভালোবাসা দিবস, তার সাথে ভালোবাসা, প্রেম না। ছি, তোমার জন্য হুরু গালমান গুনাকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক জান্নাতে হুরু গালমান দিবেন। বিশ্বাস আছে না নাই বাবা?
আল্লাহুম্মা রযুকনা মিনহু, আল্লাহ আমাদেরকে হুরুল গালমান নসিব করে দিও তুমি। জান্নাতে যাওয়ার পরে নসিব হবে, জান্নাতে যাওয়ার নসিব হবে। সেই আল্লাহু আকবার, বুখারী শরীফ খুলে দেখেন, একটা হুরের বলে যে একটা থুতু যদি সামান্য দুনিয়ার মধ্যে ফেলে সারাটা দুনিয়া সুগ্রাণে মুখরিত হয়ে যাবে। একটা হুরের একটা ওড়নার দাম সারা পৃথিবী বিক্রি করলে হবে না। সেই হুরুল মান যদি পাইতে চাও যুবক বাবা, নামাজি হও। কি হবে? নামাজ পড়তে হবে, নামাজি হও, আল্লাহ পাককে ডাকো, সোজা রাস্তায় আসো। যেইভাবে জীবনটা কাটাচ্ছ এই জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই বাবা। কতদিন থাকবা জীবন? বুড়া হয়ে গেলে তো এমনি সুজাদার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। আরে বুড়া হয়ে গেলে বাগো তো খাপ বুঝা যায়। বৈশা রইছে দরবেশ, হরিণ সামনে দিয়া যায়, ছাগল যায়, ওই দিক ফিরেও তাকায় না। তো বলতেছে বাঘটা এত দরবেশ হয়ে গেল, হ্যাঁ, বাঘের সামনে দিয়ে কোনো যাওয়া যায় না, কি ব্যাপার? বলে আরে দরবেশ হয় নাই, এখন খাফু বলে নাই, সবই ঠিক আছে, কিন্তু শরীরে শক্তি। এই জন্য জুয়ানি কালের ইবাদত এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। কিন্তু জুয়ানিটা তুমি উল্টা পাল্টা কাটাইতেছ। বুড়া হয়ে গেলে তো অটোমেটিক কবরের চিন্তা অটোমেটিকে ঢুকবে, বাবা আর বাঁচবো না। এখন ছেলে কথা শোনে না, বুড়া, হ্যাঁ লাঠি ভর দিয়ে হাইটা যাইতেছে। কি জোয়ান ছিলেন! জওয়ানে গুফতে বাপিরে দিলাগা যে কম গার্দি ও গম গাস্তি দারিরা। এ বুড়া, কি হয়েছে? লাঠি বুঝা দিয়া কিছু হারাইছো নাকি? কি তালাশ করো? হ্যাঁ বলে হারাইছি নাতি, আমি তোমার মতো এরকম জোয়ান ছিলাম, এই রাস্তা দিয়া যে চলছি দাপট দেখাইয়া অনেকে থরথর করে কাঁপছে আমার ভয়ে। এখন আমার ওই জুয়ানিটা হারিয়ে গেছে, এই জন্য আমি ওটাকে তালাশ করি। বলে আর জওয়াবাস দাদা পীরে খুস্তা কাল্লম জওয়ানিরা দারিরা করদাম। বুড়া হইতে হবে না, এই যুবক বাবাজিরা বুড়া হইবা না, আগের থেকে বাও হয়ে যাও। আসছে হুজুর, আসছে হুজুর, আসছে। হ্যাঁ না, আমি তো এখন ছেড়ে দিব, এটা দেরি করা যাবে না, ওনারা বুঝতেছে না। না ইন্নালিল্লাহ, এটা করলে আমি প্যান্টে ছেড়ে দিচ্ছি, আমার এটা কোনোভাবেই সম্ভব না। আমি নিচ্ছি, আমি 20-এর পরের থেকে উনি এই টাইমে খানা খাবে কেন? উনি সময় আছে, স্পিনানে খাইব আরামে। আমরা খানা ছাড়া বয়ানে বসছি, আবার সেখানে খানার সুযোগ হবে না। এখানে দেখলাম একটু আওয়াজ হলো, আপনারা বুঝতেছেন না। ওই মানুষগুলোর কাছে আমাকে গালি শোনাইবেন? রাস্তাটা কি কাছে? তারা তো গালি দিবে আমাকে। না আপনারা এটা বুঝতে পারেননি বাবা, বুঝতে পারেননি জিনিসটা। না এটা ঠিক হলো না। আমি যেখানে অবস্থায় একটু হলে ঈশান নামাজ ঠিক 8টায় এসে আমি 7:45 জমাত হবে, 8টায় বয়ান বসছি। আপনাদের এই প্রোগ্রাম 8টায় ধরার জন্য কি পেরেশান হয়ে যাচ্ছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই জায়গার মধ্যে এসে বসলাম। এরপরে এখন আবার মেহমানকে খানা খাওয়াইতে বসে দিলেন। আমি কি এখানে এতমিনানে বসে আছি? মনে করি শান্তি আছে? পিছু যখন একটা টান থাকে তখন মনে শান্তি থাকে না, কোথাও আসতে চায় না। আর তার কাছেও নয়, অনেক দূর। কিভাবে কি করব? সেই লোকগুলি তারা যখন গালি দিবে তো ভালো লাগবে না। এই জন্য আমার লাইফে আমি 2টা প্রোগ্রাম করি না। আমাদের অনেক বক্তারা 3টা 4টা 5টাও করে। আমি সারা দুনিয়ার হেদায়েত আমাকে দিয়ে হইতে হবে এটা কোনো কথা নাই। আমি এতগুলি প্রোগ্রাম কেন করবো? এত টেনশন কেন? ওই প্রোগ্রামটাই ছিল আপনাদের এটা অনেক আবদারের কারণে। ওই রামগঞ্জের আব্দুল আজিজ বেচারা মহব্বত করে, এসে সুপারিশ করে এই প্রোগ্রামটা ঢুকেছে। তো এখন পর্যন্ত এই সময়টা নষ্ট করে দিচ্ছেন আপনারা। এখান থেকে সেখানে কত সময় লাগবে যাইতে? সহজ তো মাওলা করবে, কিন্তু কথা তোর জিনিসটা হলো, হ্যাঁ, সোজা রাস্তার মধ্যে যাইয়া তাওয়াক্কুল করতে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় ওরটাকে ওই রশি দিয়া বাইন্দা মিরাজে যাইতে বলছে। এটা জান্নাত থেকে পাঠাইছে। এটা বান্দার কি দরকার? এর কি যাইব গা? হ্যাঁ, বুঝলেন নাই কথা না? আল্লাহ রসুল যে ওটের পিঠে
সাওয়ার হইয়া যে বোরাকের পিছু যাইতেছিলেন, ওরটাকে বাইতুল মুকাদ্দাসের পাথরের সাথে বাঁধছে। কোন পাথর? যেই পাথরের মধ্যে সমস্ত নবী রাসূলদের জানোয়ারকে বাঁধা হয়েছিল, ওই পাথরের সিদ্রিটা ধুলাবালি পড়তে পড়তে বন্ধ হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম খোঁচাইয়া তার সিদ্রি বাইর করছে, করে সেটার সাথে রসুলের বোরাকরা বাঁধছে। যেই বোরাক জান্নাত থেকে আনছে, এটা যাবে কোথায়ও, এটাকে বাইন্ধে দেওয়ার কি মানি? রসুল শিখাইছে তাওয়াক্কুল হলো উসিলা করে তারপর তাওয়াক্কুল করবা। উসিলা বাদ দিয়া শুধু আল্লাহ আমারে খাওয়া আমার না, আল্লাহ পাক বলছে উসিলা করো, উসিলার মাধ্যমে করতে। উসিলা ছাড়া আপনাকে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল অবশ্যই জরুরি, তাওয়াক্কুল ছাড়া চলবে না, কিন্তু উসিলা করতে হবে। আপনি জমিনে ধান লাগাইবেন না যে কাশি দিয়ে কাটতে যাবেন, হ্যাঁ? ধান লাগাইতে হবে, চাষাবাদ করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, দিয়া আল্লাহ এবার আপনার কাছে আমি বরকত চাইতেছি। এটা হলো তাওয়াক্কুল। কি করব বুঝলাম না আসলে। আপনাদের আমি প্রোগ্রাম ছেড়ে দিলাম, কিন্তু আপনারা মেহেরবানি করে কেউ একজনে কিছু কথা বলেন। আপনারা কেউ উঠে যাবেন না, মেহমান আসতেছে।